আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরও একটা ভিডিও। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারের নানি দাদি খালারা সবাই কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকে। এখানে আমি কিছু কাঁঠাল বিচি নিয়েছি, এগুলোর উপরের খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলা খোসা কীভাবে ছাড়িয়ে নিব, আর এখানে একটা পাত্রে পানি নিয়ে সেই পানির মধ্যে ভিজিয়ে রাখতেছি। আমার এই কাঁঠাল বিচির খোসাগুলা ছাড়াইতে ছাড়াইতে যতটুকু সময় লাগে ততটুকু সময় পানিতে ভিজিয়ে রাখবো, খুব বেশি সময় রাখতে হবে না। এবার পাটার মধ্যে নিয়ে এভাবে দুই হাতে আমি ঘষতে থাকবো। অল্প কিছু সময় ঘষতে ঘষতে দেখা যাবে কাঁঠাল বিচিগুলা পরিষ্কার হয়ে গেছে, লাল যে আবরণটা এটা উঠে গেছে। আর এই পদ্ধতিটাই গ্রামগঞ্জের মানুষরা ব্যবহার করে থাকে। এটা মূলত বাসায় তৈরি করা ভিডিওটা। আর কারো যদি ঘরের মেঝেতে বা কলের পারে ফ্লোর চামড়া ওঠা থাকে বা প্লাস্টার উঠে গেছে এরকম ধাঁধরা, সেই ক্ষেত্রে সেখানেও এটা ঘষে নেওয়া যায়। তবে লক্ষ্য রাখতে হবে যেন হাতের চামড়া উঠে না যায়। উপরে আলতো আলতো করে এভাবে ঘষলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর। এভাবেই আমরা কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকি। তো ইউটিউবে অনেক ভিডিও দেখি যে খুব অল্প সময়ে 1 মিনিটে কয়েক সেকেন্ডে কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকি। আর এই ভিডিওটা করতেছি আমি গ্রামের বাড়িতে। আমি অনেকগুলো কাঁঠাল বিচি একসাথে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। কলের পারে আমার নিচে পাকাটা ওইটা এরকম একটু ধাঁধরা ধাঁধরা, ওইখানেই আমি এভাবে দুই হাতে ঘষতেছি। তো ইউটিউবে দেখায় যে অল্প সময়ে কীভাবে কাঁঠাল বিচি পরিষ্কার করে থাকে। গরম পানিতে বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে কিছুক্ষণ কাঁঠাল বিচিগুলো ভিজিয়ে রেখে তারপরে পানির বোতলে বা প্লাস্টিকের বোতলে ভরে জাকি দিয়েই 1 সেকেন্ডেই পরিষ্কার করে ফেলে। মূলত এটা ভুয়া একটা ভিডিও। এটা দিয়ে আমি ট্রাই করে দেখছি, একটু পরিষ্কার হয় না। শুধু শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজটা করে থাকে। আমি বহুবার ট্রাই করছি, হয় নাই। আপনারা শুধু শুধু ওই বেকিং সোডা আর ওই লেবুর রস দিয়ে চেষ্টা করে দেখবেন না। এই পদ্ধতিটাই গ্রামগঞ্জে আমাদের পরিবারে ছোটোবেলা থেকেই দেখি কাঁঠাল বিচি ওই পরিষ্কার করে আসতেছে। আর এই পদ্ধতিটাই আমিও অবলম্বন করে থাকি। যখন এভাবে ঘষতে ঘষতে দেখবেন অনেক ময়লা হয়ে গেছে, তখন আর একটু ঘষতে ময়লাটা কম উঠতে চাইবে, তখন একটু পানি দিয়ে এভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। এভাবেই আমি আলতো হাতে দুই হাতে ঘষতে থাকবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধবে। আমি এখানে অনেকগুলো কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি একসাথে। হয়তো বা ভাবতে পারেন এত কাঁঠাল বিচি একসাথে কেন পরিষ্কার করলাম। এগুলো মূলত ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এটা হচ্ছে মূলত প্রিজার্ভ করার জন্য। আর এই পদ্ধতিটা অবলম্বন আপনারা করে কাঁঠাল বিচি পরিষ্কার করে নিতে পারেন। কাঁঠাল বিচি পরিষ্কার করে রান্না করা একটা ঝামেলা, আর এভাবে পরিষ্কার করে স্টোর করে নিলে দীর্ঘদিন খাওয়া যায়। আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে ফ্রিজ ছাড়া আমরা কাঁঠাল বিচি সংরক্ষণ করব। ফ্রিজে কিভাবে কাঁঠাল বিচি সংরক্ষণ করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে ফ্রিজে কাঁঠাল বিচি সংরক্ষণ করতে হয়। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। সো আল্লাহ হাফেজ।